উপস্থিতি যুবকরাই এই সমাজের মূল শক্তি। যুবকরা যেদিকে যাবে সমাজ সেদিকেই যাবে। আপনারা জানেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবক থাকা অবস্থায় সামাজিক সংগঠন হিলফুল ফুজুল প্রতিষ্ঠা করেছিলেন এবং এর মধ্যে সমাজের খিদমত করেছেন। আপনারা জানেন মুহাম্মদ বিন কাসিম 17 বছর বয়সে সিন্ধু জয় করেছিলেন। আপনারা জানেন মোল্লা মুহাম্মদ উমর অল্প বয়সে উনি একজন মহিলাকে বাঁচানোর জন্য রওনা দিয়েছিলেন। আজ রাষ্ট্র প্রতিষ্ঠা হয়ে গেছে। তো ইনশাআল্লাহ আমরা যুবকরা আল্লাহর দ্বীনের জন্য নিজেরা প্রস্তুত হব, সুন্নাহ অনুযায়ী নিজের জীবনকে গড়ব, সমাজকে দাওয়াত দিব, মানুষদেরকে দ্বীনের প্রতি আহ্বান করব। আর যখন এই সমাজ এমন পরিস্থিতি হয়ে যাবে যে আর কখনো এই সমাজ ফেরত আসবে না, এমন হয়ে গেলে পাহাড়ে জঙ্গলে চলে যেতে হবে। এই সময় এখনো আসে নাই, এই সময় এখনো আসে নাই। এখনো এই সমাজে দাওয়াত দিলে এই দাওয়াত চলবে, দাওয়াত দিলে মানুষ দাওয়াত গ্রহণ করবে। এখনও এই পরিস্থিতি আছে। আমরা মনোবল না হারিয়ে প্রত্যেক যুবক আমরা অন্য ভাইকে দ্বীনের প্রতি ডাকি, দ্বীনের প্রতি আমরা আহ্বান করি। আল্লাহ আর যদি যখন শেষ হয়ে যাবে, পথ থাকবে না, তখন আসহাবে কাহাফের মতো পাহাড়ে চলে যেতে হবে। ওইটা অন্য সময়ের আলোচনা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুন, যুবকদেরকে দ্বীনের জন্য কবুল করুন, সমাজ পরিবর্তনের জন্য কবুল করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, আমরা অনেক গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম।